আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমি খলিল আপনার সাথে। আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। বর্তমান সময়ে অনলাইনে বিজনেস করার জন্য ফেসবুক পেজ একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনার ফেসবুক পেজ না থাকে তাহলে আপনি কিন্তু প্রপারলি অনলাইনের মাধ্যমে বিজনেস করতে পারবেন না। ফেসবুক আইডি দ্বারা এটা সম্ভব না। তো আজকে আমি আপনাদেরকে A to Z গাইডলাইন দেব, কিভাবে একটি পেজ ক্রিয়েট করবেন, সেট আপ দিবেন, এই সব কিছু A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল কাজের দিকে। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলেই প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন। আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। এখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফেসবুক অ্যাপে। আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ অর্থাৎ লাইট না, ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ আছে এটাকে ওপেন করে নিচ্ছি। ফেসবুকে আসার পরে অবশ্যই আপনি যে পেজ তৈরি করবেন সে পেজের জন্য আপনার একটি স্ট্রং ফেসবুক আইডির প্রয়োজন হবে। কারণ আপনি যদি নতুন ফেসবুক আইডি খোলেন আপনি ওই আইডি দিয়ে কিন্তু খুলতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনার আইডিটি একটু পুরাতন হতে হবে এবং আইডিটি স্ট্রং হলে বেশি ভালো হয়। তা আমি একটি ফেসবুক আইডির মধ্যে প্রবেশ করেছি। এরপরে আমাদেরকে এখানে 3 লাইন্স অপশন আছে, এর উপরে ক্লিক করতে হবে। আমি এর উপরে ক্লিক করলাম। এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। আমাদেরকে এই জায়গার উপরে ক্লিক করতে হবে। এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপরে আমরা ক্লিক করব। আমরা ক্লিক করলাম। এরপরে আমাদের সামনে দুইটা অপশন দেখাচ্ছে, একটি হচ্ছে পার্সোনাল আর একটি হচ্ছে প্রফেশনাল। তো আমরা যেহেতু প্রফেশনাল মানের খুলব বিজনেস পেজ, এই জন্য আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। আমি এই জায়গায় সিলেক্ট করে দিচ্ছি। এই জায়গায় সিলেক্ট করার পরে নিচে লেখা আছে নেক্সট, সব নিচে আমরা এই নেক্সটের উপরে ক্লিক করব। এরপরে আমাদেরকে এখানে পেজের নাম দিতে হবে। আমরা এখানে একটি পেজের নাম দিয়ে নিচ্ছি। আমরা পেজের নাম দেওয়ার পরে এই যে বাম কর্নারে লেখা আছে নেক্সট, আমরা নেক্সটের উপরে ক্লিক করব। আমরা নেক্সটের উপরে ক্লিক করলাম। এরপরে আমাদের কাছ থেকে ক্যাটাগরি চাইতেছে, আমাদের পেজটা কি ক্যাটাগরির অর্থাৎ কি রিলেটেড আমাদের পেজটি। তো আমরা এখানে প্রোডাক্ট বাই সার্ভিস এটা করে দিলাম। এরপরে নিচে লেখা আছে ক্রিয়েট, আমরা এর উপরে ক্লিক করলাম। এরপরে আমাদের কাছ থেকে এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে বায়ো, অর্থাৎ আপনার যে পেজ এই পেজ রিলেটেড কিছু ডেসক্রিপশন বা বর্ণনা এখানে লিখে দিবেন, যেন আপনার পেজের মধ্যে যদি কোনো মেম্বার অর্থাৎ কোনো ভিউয়ার্স এসে যেন সেইগুলো পড়ে দেখতে পারে। এবং অবশ্যই এই জায়গায় খুব ভালো কিছু লিখবেন যেটা দেখে আপনার পেজটা ট্রাস্টেবল হবে। তো আমি লিখে দিচ্ছি। আমরা এখানে একটি বায়ো লিখে দিয়েছি। এরপরে আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন চাইতেছে, অর্থাৎ আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে বলছে। এরপরে আমাদের এখানে একটি ইমেল দিতে বলছে, এখানে একটি ফোন নাম্বার দিতে বলছে। তো আমরা এগুলোকে এখানে বসিয়ে দিচ্ছি। আমরা এখানে ওয়েবসাইট লিংক না দিয়ে ইমেল এবং ফোন নাম্বারটি বসিয়ে দিলাম। এরপরে আমাদেরকে লোকেশন অ্যাড করতে হবে, আমাদের অ্যাড্রেস দিতে হবে, সিটি দিতে হবে, জিপ কোড দিতে হবে। আমরা এটা দিয়ে নিচ্ছি। এরপরে আমাদের কাছে এখানে যে অপশনটি আছে এটা দ্বারা আপনাকে বোঝাচ্ছে যে আপনার পেজটি কতক্ষণ খোলা থাকবে। সেটা হচ্ছে যে কখনোই খোলা থাকবে না, অলওয়েজ ওপেন, স্ট্যান্ডার্ড আওয়ার্স, অর্থাৎ যেমন স্ট্যান্ডার্ড আওয়ার্স বলতে আপনার সকাল 9টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত বা সকাল 10টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত এরকম হতে পারে। তো আমাদের পেজটি সবসময় ওপেন থাকবে, আমরা সবসময় সাপোর্ট দেবো, যার কারণে আমরা এটাকে সিলেক্ট করে দিব। আপনারাও এই 24 ঘন্টা ওপেন এটাতেই সিলেক্ট করে দিবেন। আমরা এটার উপরে সিলেক্ট করে দিলাম। এরপরে নিচে লেখা আছে নেক্সট, আমরা নেক্সটের উপরে ক্লিক করব। এরপরে আমাদের সামনে যে অপশন এসেছে সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের পেজের প্রোফাইল ফটো অ্যাড করতে বলছে, 2 নম্বর হচ্ছে যে আমাদের পেজের কভার ফটো অ্যাড করতে বলছে। তো আমরা এখানে আমাদের পেজের প্রোফাইল ফটোটা অ্যাড করে দেব। এরপরে আমরা কভার ফটো অ্যাড করে দেব। অবশ্যই ফটোগুলো অ্যাড করার জন্য এই যে ক্যামেরা আইকন আছে, এই ক্যামেরা আইকনের উপরে ক্লিক করতে হবে। আমি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা গ্যালারি থেকে আমাদের কভার ফটোটা অ্যাড করে দেব। আমাদের কভার ফটো অ্যাড করা হয়ে গিয়েছে। এরপরে নিচে লেখা আছে নেক্সট, আমরা এই নেক্সটের উপরে ক্লিক করব।
এরপরে আমাদেরকে এখানে বলছে যে আপনি যে পেজটি খুললেন এই পেজটিতে ফলো দেওয়ার জন্য আপনার ফ্রেন্ডদের কাছে ইনভাইট করার জন্য বলছে। তো ইনভাইট করার জন্য আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো ফ্রেন্ডদেরকে বেছে বেছে আপনি মার্ক করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি সবাইকে 1000 জনকে করব, তাহলে এই যে এখানে সিলেক্ট ওয়াল লেখা আছে, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, আমাদের কিন্তু 1000 জন ফ্রেন্ড সিলেক্ট হয়ে গিয়েছে। আপনারা সবসময় 1000 জন সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আপনার পেজ নতুন, ফলোয়ারের প্রয়োজন। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে নিচে লেখা আছে নেক্সট, আমরা এই নেক্সট বাটনের উপরে ক্লিক করব, ইনভাইট। এরপরে নিচে লেখা আছে ডান, আমরা এই ডানের উপরে ক্লিক করব। আমাদের পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের পেজটি সুইচিং হচ্ছে। এই যে দেখুন আমাদের পেজ কিন্তু এখন রেডি। এখন আমরা এই পেজ দিয়ে আমাদের বিজনেস স্টার্ট করতে পারবো। তা এখন আমরা পোস্ট করব কিভাবে? পোস্ট করার জন্য এই যে এখানে যে অপশন আছে, ফেসবুকে আমরা যেভাবে পোস্ট করি সেম প্রসেস। এই যে এখানে ফটো সিলেক্ট করব, আমরা এখানে লিখতে পারবো। এই হচ্ছে অবস্থা। আপনারা কিভাবে প্রফেশনালভাবে কিভাবে ফেসবুক আপনাদের পেজে প্রোডাক্ট লিস্টিং করবেন বা প্রোডাক্ট সেল করবেন বা বুস্ট করবেন, এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি সেটা দেখে কাজ শুরু করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।